এই যে এক্সকিউজ মি, আপনি ফটো কেন তুলছেন? কেন ফটো তুলে কোনো প্রবলেম? আরে আপনি পারমিশন ছাড়া ফটো তুলবেন কেন? শাহরুখ খান আসছে, ফটো তুলতে পারমিশন লাগবে? এক্সকিউজ মি, আমি শাহরুখ খান না, তাই বলে গাছ লতা পাতা ফুল পাখিও না যে আপনার মন চাইলো আপনি ছবি তুলে ফেললেন। দেখেন, আপনি ভালো একটা কাজ করছিলেন, আপনাকে দেখে আমার ভালো মানুষ মনে হচ্ছিল, তাই আমি ছবি তুলেছি। বাট এখন তো মনে হচ্ছে আপনি প্রচন্ড ঘাটতেরা বেয়াদব একটা মানুষ। শুনুন, আপনার মনে হতো না আমার কিছু যায় আসে আপনার কাছে, আপনি প্লিজ ছবিগুলো আপলোড করবেন না। কেমন যেন একটা লোক দেখানো ব্যাপার মনে হয়। আমি ওদের পাশে আছি সত্যি পাশে থাকার জন্য, লোক দেখানোর জন্য। আমি সেই ফটো ক্রপ করে রিলেটিভ ফ্রেন্ডদের নিয়ে একটা গ্রুপ খুলে সেই গ্রুপে পাঠিয়ে জানতে চাই কেউ ওনাকে চেনে কিনা। দুদিন পর আমার এক ফ্রেন্ড জানান খান সাহেবের আসল নাম ফারহান, উনি তার কাজিনে। ছবি তুলতে পারমিশন লাগে বুঝলাম, নাম্বার নিতেও লাগে? আপনি আপনি নাম্বার পেয়েছেন কোথায়? পেয়েছি কোনো একভাবে। আপনি কিন্তু ডেঞ্জারাস। আমি আসলে সরি বলার জন্য এসেছি। আমার আসলে সেদিন আপনার সাথে ওরকম ব্যবহার করা উচিত। সেদিন অবশ্য একটু ব্যাখ্যা দিয়েছিলাম, আজকে আরেকটু বুঝিয়ে বলি। আমার আসলে শখ করতে একদম ভালো লাগে না, আমি একদম পছন্দই করি না। আজকালকার বেশিরভাগ মানুষ দেখা যায় যে কারোর জন্য কোনো কিছু করার থেকে না দেখানোর টেন্ডেন্সি তাদের মধ্যে বেশি থাকে। দেখানোর চান্স পেলেই ফেসবুকে ফলো করে ছবি পোস্ট করবে, জার্নালিস্ট ফ্রেন্ডদেরকে ফোন করে নিউজ করানোর চেষ্টা করবে। আর টেলিভিশন চ্যানেলে কেউ যদি পরিচিত থাকে তাহলে টিভি ক্যামেরা নিয়ে আসতে হবে। আমি যা করি নিজের মন থেকে, অনুভূতি থেকে, ভালোবাসার জায়গা থেকে করি। তো আমার আগে যখন তুমি ঘুমায় পড়ো তোমার কিন্তু খবর আছে। কয়টার খবর? 11:40 খবর। ঠিক আছে। সুতরাং একটা গল্প বলি। আমার একটা ফ্রেন্ড ছিল, বুঝছো? ও একদিন একটা শপিং মলে যায়, তাই অনেক কেনাকাটা করে। আমার উপর রাগ। আমি কিছু করেছি নিশ্চয়ই, কিছু তোমাকে বলেছে, তুমি হার্ট হয়েছে, তাই তো? সরাসরি বলি, কি বলবো? আমার একটা পুরনো বান্ধবী ছিল, আমরা এরপর থেকে রেগুলার কথা বলা শুরু করি, ফোনে, অনলাইনে, রাইট টাইম। তোমাকে সত্যি কথা বলে আমার আসলে দেহটা এখানে পড়ে আছে, আমার মনটা আসলে লাস্ট কটা দিন ধরে ওকে আমি এত মিস করছি যে আমি ভিসা টিকিট সব কিছু রেডি করে ফেলছি, কিছুদিনের মধ্যে আমি ওখানে যাবো। ওকে দেখ, আমি আসলে সরি, রিয়েলি সরি। হ্যালো, জি। কাল আমাদের জীবনের সবচেয়ে স্পেশাল দিন। ও যে এত মাস ধরে আমাকে কষ্ট দিয়েছে, সব ছুড়ে আসলে ফেরত দিব ওকে। কাল আমার, জানো তুমি? হ্যাঁ জানি, কিভাবে জানি? শুনেছি। কিছুই বলার নাই না তোমার? যা বলার আগেই বলেছি। তাহলে কাল আমার বিয়েতে দাওয়াত খেতে ভুল করো না প্লিজ। শোনো, আমার না ঘুম পাচ্ছে, আমি রাখি। সেলফিশ, কেন আমার লাইফে এসেছিলি বলতো? কেন 2 বছর ছিলি? আমারই ছিল। আমি তোকে আমার ভালোবাসার কথাটা বলেছিলাম, ভালোবেসেছি আমি, এখন কষ্টও পাচ্ছি আমি। তুমি প্লিজ একটু ঠান্ডা হও। Stop.
ওয়ালাইকুম আসসালাম। তুমি? জি আন্টি, আমি ফারহান। ও ফারহান, নীরা তোমার কথা অনেক বলেছে। আসো আসো। কিন্তু নীরা তো বাসায় নেই। নীরা বাসায় নেই বলে আমি এসেছি। আন্টি, আপনার সাথে আমার কিছু কথা ছিল। এটাকে লাং ক্যান্সার বলে। জি ডক্টর সাহেব কি বলছেন? আল্লাহ চাইলে তো অনেক কিছু হতে পারে। আপনার চেষ্টা করুন, বিদেশে নিতে পারো, সিঙ্গাপুর নিতে পারো। আমি অনলাইনে থাকি, কিন্তু নীরার কোনো মেসেজের রিপ্লাই দিত না। ও ভাবতো আমি বোধহয় অন্য কারোর সাথে কথা বলছি, কিন্তু কিন্তু ওই সময় অনলাইনে আমি আসলে দেখলাম যে যে পৃথিবীর কোথায় এই আমার এই অসুখটার ট্রিটমেন্ট হতে পারে। আমি এত তাড়াতাড়ি নীরাকে ছেড়ে চলে আসতে চাই না। আমাকে কোনোদিন সে ভুলতে পারবে না। সারাটা জীবন আমাকে মিস করবে, কষ্ট পাবে। তাই তাই আমি চাই যে আমি চলে যাওয়ার আগে ও আমাকে ভুলে যাক, সারাটা জীবন ভালো থাকে। প্লিজ আন্টি। আমি তোমাকে কি বলবো, কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু বলতে হবে না আন্টি, কিচ্ছু বলতে হবে না। আপনি শুধু আমাকে কথা দেন যে নীরা এসব কিচ্ছু জানে না। আমি ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যাব, কিন্তু আমি জানি আমি ফিরব না। আন্টি, আমার হাতে খুব বড় জোর 10-11 মাস সময় আছে। আপনি যত তাড়াতাড়ি পারেন খুব ভালো দেখে কারোর সাথে একটা বিয়ের ব্যবস্থা করেন নীরা। আমি চাই আমি আমি চলে যেতে যেতে ও যেন অন্য কারোর সাথে অভ্যস্ত হয়ে ওঠে। আমি চলে যাওয়ার আগে যেন ও